হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আলুর পরোটা তোমরা তো বাড়িতে বানিয়ে অনেকেই খেয়েছো। আজকে বানিয়ে তোমাদের দেখাবো ভিন্ন স্বাদের আলুর পরোটা, বা বলতে পারো এটা একটা মশলাদার আলুর পরোটা। তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে আমি আলুর পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা কারি পাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, মৌরি, আর নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ, কিছুটা কালো জিরে, আর নিয়েছি গোটা গরম মশলা আর জোয়ান। আর নিয়েছি এখানে কিছু আলু, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, আদা কুচি, কাঁচা লঙ্কা, আর কিছুটা পাকা তেঁতুল, চিনি, আর সাদা সর্ষে, টমেটো কুচি করে নিয়েছি আচারের জন্য। তো প্রথমে আমি সব মশলাগুলো কেটে শুকনো খোলায় নেড়ে নেবো। নেড়ে নিয়ে একটা আমি বাটা মশলা তৈরি করে নেব। ময়দায় পরিমাণ মতো তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এবার ভালো করে ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দায় দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং অল্প পরিমাণে বেকিং সোডা। দেখতে পাচ্ছ ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আলুটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে আলুটাকে মেখে নেব, যাতে আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলাটা। কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার কড়াইতে আমি তেল গরম করে ভালো করে কারি পাতাগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কারি পাতাগুলো ভাজা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি কারি পাতাগুলোকে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। ময়দার লেচিগুলো কেটে নিয়েছি। কারি পাতাগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এদিকে আমি কড়ার মধ্যে আবার পুনরায় আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি। এবার যে লেচিটা আমি কেটেছিলাম ওই লেচির সঙ্গে ভালো করে আমি কারি পাতাটাকে মেখে নেব। এমন করে মাখবো যাতে কারি পাতাটা লেচির সঙ্গে পুরো মিশে যায়। এবার দিয়ে দেবো কিছুটা ভেজে রাখা মশলা। ভেজে রাখা মশলাটা দিয়ে পুনরায় আমি ভালো করে লেচির সঙ্গে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কি সুন্দর কারি পাতাটাকে দিয়ে ময়দাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এদিকে আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে। আলুর পুরটাকেও আমি একটা ডোয়ের মধ্যে ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ আমি আলুর পুরটাকে দিয়েও কিছুটা পরিমাণ ময়দার লেচি নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো মাখা হয়ে গেছে আমার।
এবার অন্যান্য যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে সামান্য পরিমাণ তেল দিয়ে আস্তে আস্তে আমি বেলে নেবো একটা একটা করে। দেখতে পাচ্ছ বেলাও আমার রেডি হয়ে গেছে। এবার কারি পাতার মশলা দেওয়া লেচিটাকেও আমি বেলে নেবো। তারপর আমি বেলে নিচ্ছি আলুর পুর দিয়ে মেখে রাখা লেচিটাকে। বেলার সময় একটু সাবধানে বেলবে যাতে কোনো রকমভাবে ভেঙে না যায়। এবার একটার পর একটা লেচিগুলোকে আমি সাজিয়ে নেব। প্রতিটা বেলে রাখা পরোটাগুলোকে আমি একটার ওপর একটা চাপিয়ে অল্প করে তেল আর শুকনো ময়দা ছড়িয়ে সাজিয়ে নেব ভালো করে। দেখতে পাচ্ছ কীভাবে আমি সাজিয়ে নিচ্ছি। সাজানোর সময় খেয়াল রাখবে যাতে কোনো রকমভাবেই কারি পাতার মশলার লেচিটা এবং আলুর লেচিটা কোনো রকমভাবে বেরিয়ে না যায়। হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে দেবে যাতে সবগুলো প্রায় কিছুটা হলেও সমান হয়। আর অবশ্যই প্রতিটা লেচি দেওয়ার সময় ওপরে খানিক অল্প পরিমাণ তেল এবং কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নেবে। তাহলে পরোটাটা খুবই মচমচে এবং খেতেও খুব সুস্বাদু হবে। ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ওইভাবেই লেয়ারগুলো করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের লেয়ারিং করাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে একটা রোল আকারে মুড়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে আস্তে আস্তে আমি কেটে নেব। দেখতে পাচ্ছ আমি এখানে আস্তে আস্তে এগুলোকে প্রতিটা লেচিগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। কাটার সময় একটু সাবধানে কাটবে যাতে কোনো রকমভাবে ভিতর থেকে পুরগুলো বেরিয়ে না আসে। আমি তোমাদের কেটে নিয়ে দেখাচ্ছি যে দেখো ভেতরটা কি সুন্দর কালারিং হয়েছে, একদম দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো লিচিটা খুব সুন্দর লাগছে দেখতে। প্রতিটা পার্টগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে অল্প পরিমাণ তেল দিয়ে বেলে নেব। আমাদের প্রায় সবগুলো লিচি একটা একটা করে বেলে নেওয়া হয়ে যাচ্ছে। বেলার সময় একটু ধীরে ধীরে বেলবে যাতে ভেতরের লেয়ারগুলো পরিষ্কার বোঝা যায়। এতে অতিরিক্ত চাপ দিলে লেয়ারগুলো ঘেঁটে যাবে, তাতে পরিষ্কার বোঝা যাবে না। এবার একটা কড়াই গ্যাসে চাটু বসিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আমি এখানে চাটনির ভিডিওটা দিইনি, যদি তোমরা কেউ চাটনির ভিডিওটা দেখতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই পোস্ট করে দেবো। সকালের জলখাবার হোক বা টিফিন, তোমরা বাড়িতে কিন্তু এইভাবে পরোটা বানিয়ে খেতে পারো। এটা অত্যন্তই সুস্বাদু এবং মুচমুচে।
কোনো রকম তরকারি ছাড়া আচারের বা রায়তার সঙ্গে তোমরা এটাকে সার্ভ করতে পারো। টিফিনের জন্য এটা খুবই উপযোগী। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখতে পাচ্ছ বন্ধুরা পরোটাটা কি সুন্দর জালিদার এবং খাস্তা হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নিও আর সঙ্গে থেকো। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।